আজকের দিনের আপডেট কি? বুয়েট পিডির রেজাল্ট জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে। প্রাথমিক আবেদন মাত্র 20 করে। হলে হলে সাজনা ধীরে ধীরে সাজনা আহা হা 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 হা। শোল ক্লান্ত, একটু পরে আমার দেবো ফোন। সোমা ভাই ফোন দিছে, ধরা পারলাম না। এনে কত ওহম দেবো? 1 ওহম। 3 ভোল্ট। একটু মডিফাই করি। বেহাল। দুইটা তিনটা। এনে দেই 1 ভোল্ট, এনে দেই 1 ওহম, তারপর এনে দেই 2 ভোল্ট, এনে দেই 1/3 ওহম, আর এনে দেই 1/3 ওহম। আচ্ছা ধর কারেন্ট ধরলাম এই জায়গা থেকে যাইতেছে, তো এই জায়গায় কি হবো? প্লাস না মাইনাস? এই যে ধর এনগনে এই রাস্তায় যাইতেছে, এই রাস্তাতে যাইতেছে, এই রাস্তায় যাইতেছে, এই রাস্তায় যেটা এইদিকে গেল, এই রাস্তায় যেটা ধর এদিকে গেল। আচ্ছা এটা কয়ে পারবি না, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই জায়গায় কি হবো? প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই জায়গায় এসে প্লাস মাইনাস, এই জায়গা দিয়ে এলো, এই জায়গা দিয়ে এটা এই জায়গাতে ঢুকছেই, এই জায়গায় কি হবো? এই জায়গায় এসে প্লাস মাইনাস। তো একটা বিপরীত দেওয়া লাগবো। ইয়ারটা ধরলাম, এটা এসে মাইনাস প্লাস, এটা পদামূলক ধরলাম, এটা এসে প্লাস, এটা এসে মাইনাস। তো ধরলাম এই জায়গাতে আছে কারেন্ট, এই কারেন্টে ধরলাম I1, এই জায়গাতে এটা দুইটা ভাগ হইছে, তো এটা ধরলাম তোর I2, আর এটা ধরলাম হচ্ছে যেটা তোর I3, তিনটা ধরলাম। তো এখন আমরা তিনটা সমীকরণ নির্ণয় করি। প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মানে I হোয়াট। আমরা প্রথমে KCL দিয়ে একটা সমীকরণ বানাই, তারপর দুইটা বানাবো KVL দিয়ে। চাইলে তিনটা KVL দিয়ে বানানো যায়, সমস্যা নেই। তো আমরা একটা সহজের জন্য বানাই, যেমন KCL at point পয়েন্ট, একটা পয়েন্ট দিই, হ্যাঁ, ধর দ্যাট এনে দিলাম A, আচ্ছা এ দিই একটা KCL at point A। এই জায়গাতে কি হয়েছে? I1 কারেন্ট ঢুকছে, আর এই জায়গাতে বের হইছে কত? I2 আর I3, তাই না? তো আমি কি এটা লেখা পারি না? I1 সমান সমান কি লেখা যায়? I2 প্লাস I3, কিরশফের প্রথম সূত্র ল অনুযায়ী লেখা যায় কিনা? আচ্ছা, তো এখন এটার আমি মাইনাস আনি, একটা সমীকরণ বানাই 1 মাইনাস 2 মাইনাস I3 ইকুয়াল 0, 1 নং। তারপরে কি? তারপরে হচ্ছে KVL হচ্ছে কি? KVL এট, ক্যালকুলেটর নিবি, ক্যালকুলেটর নিয়ে তুই ক্যালকুলেশন করবি, আমি করব না, শিখা দরকার আছে। এট পয়েন্ট দুইটা লুপ দিলাম, এট পয়েন্ট না লুপ দিছি, দুইটা লুপ, একটা লুপ এই জায়গা থেকে শুরু, তাহলে আমি এই জায়গা থেকে শুরু হয়ে এইভাবে ঘুরছে, আর একটা লুপ কি হয়েছে? এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গা দিয়ে এইভাবে ঘুরছে। তো ধরলাম এই জায়গা থেকে শুরু হয়েছে, এই জায়গাতে শুরু হয়ে এই জায়গাতে ঘুরে এই জায়গাতে এসে, আর এই জায়গাতে শুরু হয়ে এই জায়গাতে ঘুরে এই জায়গায় এসে, তো এই জায়গায় কি একই আছে, এক ওহম, তো কি লেখা যায়? প্লাসের 1 I1, তারপর এই জায়গাতে গেছে, এই জায়গাতে যেটা কি হয়েছে? প্লাসের 1,
এই যে বোল্ড আছে, তারপর এই জায়গা দিয়ে প্লাসের 1 I1 প্লাস দিয়ে এই জায়গাতে গেছে, এই জায়গাতে বেরিয়েছে কত I2, এই প্লাসের কত I2, এটা কি আমি দিই নাই, এটা 0.5, তো কি প্লাসের 0.5 I2, বুঝতেছিস কিভাবে বইতাছে? আচ্ছা, তারপরে এই জায়গাতে এসে এই জায়গাতে কি মাইনাস, মাইনাসের 2 ইকুয়াল কত 0, এটা আমি একটু মডিফাই করি, একটা দুইটা আছে, তো 2I1 আর I2 কত আছে, I2 আছে 0.5, প্লাসের 0.5 I2, I3 তো নেই, তাই I3 দেই, প্লাসের 0 I3, তারপরে কি, তারপরে এটা গেলে কত থাকে, মাইনাসের সমান সমান 1 দিই, সমান সমান 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। এই কোনো প্রশ্ন আছে ইকুয়েশন 2 কিভাবে হইলো? আচ্ছা, এই কথা কইলো কেন রে? এটা লুপ 1, এটা লুপ 1, এটা 1 চিত্র একটু বড় আকার নাকশা এটা হইছে একটু, তুই কি হবো, লুপ 2, লুপ 2 ধর কোন এক জায়গা থেকে ধর, এই জায়গা থেকে ধরলে হইব, বা তুই এই জায়গা থেকে ধর, এই জায়গা থেকে ধরি, মানে এক জায়গা থেকে ধরলে হইব, যে পয়েন্টে কোন ধরবি সেই পয়েন্টে একটা যুক্ত হবে, শেষ, এটা হচ্ছে কাহিনী। তুই অন্য জায়গা থেকে ধরে নিজে প্র্যাকটিস করে দিস, প্লাসের 3 এই জায়গা থেকে ধরছি আমি, প্লাসের 3 এই জায়গাতে এটা কত হইছে, প্লাসের 1/3 I3, তারপরে এই জায়গায় এটা 1/3 I3, প্লাসের 1/3 I3, পরে এই জায়গাতে প্লাস হইছে প্লাসের 2 ভোল্ট, প্লাসের 2, তারপরে এই জায়গাতে এটা মাইনাসের 0.5 I2, 0.5 I2 ইকুয়াল 0, তে ইদার সে মে I1 তো নাই, 0 I1, তারপর I2 কত, মাইনাসের 0.5 I2, তারপরে I3 কত, তো দুইটা আছে, তে প্লাসের 2/3 I3, আর এনে আছে 2, এনে আছে 3, 2 আর 3 5, তো 5 এর পাশে দিলে মাইনাসের 5, এটা হলো 3 নাম্বার সমীকরণ। তে তোর এখন কাম হইছে এই 3টা সমীকরণ নিজে ক্যালকুলেটরে সমাধান করবি, সমাধান করে আমারে উত্তর দিবি, করতেছিস? আচ্ছা করা হইলে আমারে ক। दिल में तू आही में तू जाही मेरिया, पागल नहीं हो भैया, हमारा दिमाग खराब है। हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। दिल तू ही बता, मैं यहाँ से सनम, ये धड़कन है जीना, খেলা খেলা খেলা, ক্রিক বাস, সিলেট আর 2 বার রাজশাহী, কত কত হয়েছে বলতো দেখি, মাইনাস 0.5 ampere, I2 4, I 4.5 ampere, শাবাশ, তাহলে তো পারছি। আর কস
কিরচপের সূত্র নাকি ব্যাপক কঠিন। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, उसमें समझ गया। পড়ামু তো, এখন তো অধ্যায় শেষ হয় নাই। আমরা আস্তে আস্তে ওই জগতে যাচ্ছি। আমরা ওইদিকে যাচ্ছি। কারেন্ট পরিমাপক যন্ত্র, একটু আগে আমি মানে সেদিনকে আমি একটু কইছিলাম কারেন্ট, CURRENT, লামিয়া যে কারেন্ট থাকে না, এই কারেন্ট পরিমাপক যন্ত্র নাম কি কদিহি? যন্ত্রের নাম কি ব্যাপারে কদিহি? কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তো এই যন্ত্রের নাম হবো অ্যাম্পিয়ার মিটার। যন্ত্রের নাম হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। আর এখানে আইতাছি, কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, যার সংক্ষেপে কয় শর্ট। এটা শর্ট হইছে SHORT। শর্ট কি? শর্ট হইছে অ্যামিটার, AMETER, অ্যামিটার। তো এই যে গ্যালভানোমিটারের কথা কইলিতে আমি কইলাম, তে গ্যালভানোমিটার হইছে যেটা পরে কমনি, অন করলে তাহলে গুলিয়া লাগে একটা একটা করে পাই। ভোল্ট মিটার আছে, গ্যালভানোমিটার আছে, মেলা কিছু আছে। এরকম বইয়ের মধ্যে আরে ব্যারোমিটার তো চাপ নির্ণয়, হেডা এই অধ্যায় নন না, মানে মিটারের অভাব নেই, স্পেক্ট্রোমিটার। আচ্ছা, তো এইটা আপাতত মন রাখ, আস্তে আস্তে শিখি, নয় সব গুলিয়া লাগে। তো কারেন্ট পরিমাপক যন্ত্র, কারেন্টের একক হইছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার দিকে অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মিটারের সংক্ষিপ্ত হইছে অ্যামিটার। বুঝেছ? এটা যেন আর ভুল না হয়। তো অ্যামিটারের সংকেত কি? এই অ্যামিটারের সংকেত, অ্যামিটারের আচ্ছা না, দুঃখে খালি গান আইতাছে, দুঃখে খালি গান বের হচ্ছে করে। নেট আপ আপ আপ, কি নেট? আরে বুঝছি তো, নেটই তো ই হইতাছে, 12 KB করে পাইতাছে, এটা কোনো ই হইলো? দেখিস আমার মোবাইলটা ডাটা বন্ধ করি, 20 KB, তা বোঝা যায় না। আচ্ছা, তুই বাইরে যাই না, হইছে? এখন কি বোঝা যায়? ওরে গোলা রে, অ্যামিটারের সংকেত, আশেপাশে কি মানুষ আছে? হ্যাঁ, অ্যামিটারের সংকেত হইছে এইটা, তাই তো মেনশন না, গন্ধ পাওয়া। অ্যামিটারের সংকেত হইছে এইটা। তো অ্যামিটার বসাতে হয় কিসে? বসাতে হয়, অ্যামিটার তো ম্যাথ করা, বসাতে হয় নয় সেই দিয়ে পারব না, সিরিজে, SERIES, সিরিজ। সিরিজ মানে কি? সিরিজের বাংলা কি? হ্যাঁ, শ্রেণী দিলাম একটা ইয়া আঁকাই, চিত্র আঁকাই, যেমন হচ্ছে যে এমবি এমবি, ধর যেটা ইয়ে আছে,
এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে এমবাস। এই জায়গায় এসে R1, এই জায়গায় এসে R2। এটার সাথে অ্যামিটারটা কি আছে, শ্রেণীতে আছে না? আচ্ছা, তো অ্যামিটারটা শ্রেণীতে যুক্ত হয়। তোর কি আজকে ক্লাস আছে কোনো? ওটা তো গেছে গ্যারাইতে। ওয়াও, আচ্ছা। তো এই যে অ্যামিটার শ্রেণীতে যুক্ত, এখন দেখ একটা জিনিস যখন শ্রেণীতে যুক্ত হয় তখন এর মধ্যে যখন কারেন্টটা প্রবাহিত হয় তখন কি হবো? তখন তোর যেটা এই যে তোর এটার মধ্যে রুদ্রা, এটার ভিতরে কারেন্ট গেলে অ্যামিটার তো একটা বস্তু, তো কোনো কিছুর ভিতরে যদি কারেন্ট যাবে যায় তো বাধা প্রাপ্ত হবে, তো অ্যামিটারের ভিতরে কারেন্ট যাবে গেলে বাধা প্রাপ্ত হবো না? তো তো এটা একটা রোধ হয়ে গেল গা, কিন্তু এই জায়গায় তো অ্যামিটারের ধর যদি কোনো মান দেয়া না থাকে তো কিভাবে এটা রোধ নির্ণয় করবি? তো যদি অ্যামিটারের ক্ষেত্রে তো আমাকে এমন একটা অ্যামিটার ব্যবহার করা নেবো যেটার মধ্যে রোধ শূন্য হয়, তাই না? তো আদর্শ অ্যামিটার, আদর্শ অ্যামিটার, অ্যামিটার ব্যবহার করা নেবো যার রোধ শুদ্ধ। আদর্শ, IDEAL, আইডিয়াল মানে তো মনে হয় আদর্শ, যার কি রোধ, রোধ সমান শূন্য হবে এই ধরে নেবো। কিন্তু যদি পরীক্ষার মধ্যে দেওয়া থাকে যে অ্যামিটারের রোধ এত, তাহলে দুইটা নিয়ে করবো, কারণ শ্রেণীতে যে থাকবে তখন যোগ করবো, আর যদি না দিয়ে থাকে তো অ্যামিটারের রোধটা কি ধরবো, শূন্য ধরবো। তাহলে এটার ভিতরে তড়িৎ প্রবাহটা হিসাব করব কত যাইতেছে, কারণ কি সব জায়গাতে তো একই উপর তড়িৎ প্রবাহ যায়, তো অ্যামিটারের ভিতরে যাওয়া যাবে, এটার ভিতরে তা, এটার ভিতরে তাই। বুঝতে পারছো কি? আচ্ছা, এই অ্যামিটার কি জীবনে দেখছো বাস্তবে? জীবনে কোনোদিন ইয়ের দোকানে যাস না, ইলেকট্রিশিয়ান ইয়ার, ইলেকট্রিশিয়ান জিনিসপাতি? আসলে কি করবো, তুমি দেখি করবো, এমবে তো ঠিকই তো খালি আকাম কুকাম গুলো করা হারছো, হ্যাঁ তো ঠিকই যে হারছো, ভালো জায়গায় যাবে কে? আচ্ছা দেখি অ্যামিটারের ছবি দেখাই আমি। কিরিং কিরিং বাজে রে মনের কলিং বেল, সাখারা হামিদ দিয়া। এই যে দেখ, এই স্ক্রিন দেখা যায় রে? দেখ, স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো এই যে ধর অ্যামিটার, অ্যামিটার এ এম, সবার নিজের মতো মনে করে, এই দেখছস অ্যামিটার, এরকম জিনিস জীবন দেখছ? এই যে রয়েছে অ্যামিটার, এই যে দুইটা দুইটা দুইটা, এই যে লাল ধর, যেটা এই যে এটা লাল কালার, এটা কালা কালার আছে, এই দুইটার মধ্যে তার যুক্ত করা হয়, তো এই যে ওই যে ভিতরে যে কাটা আছে ওই কাটাটা নড়ে, এই যে ভিতরে কাটা নড়ে, এই কাটাটা নড়ে কতটুকু ভোল্টেজ যায় সেটা দেখায়। তো এইসব জিনিসের ভিতরে দিয়ে কারেন্ট, কোনটার ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে বা কারেন্ট যাচ্ছে সেটা নির্ণয় করে। ভালো করছ, ওরা তো ভুলে দেখছস, তো তার ইচ্ছা করে দাও, মানে যুদ্ধ যুদ্ধ জয় করে আলাইছে। দেখো ম্যাথ করা অ্যামিটার পড়াইছি, তো আমাকে এমন একটা মিটার ব্যবহার করা লাগবো যে আদর্শ মিটার, যেটার মধ্যে মনে করো এরকম আছে কিন্তু এটার যে রোধ আছে রোধটারে আমরা ধরুম না, রোধটারে না ধরে সরাসরি ই করে হলাম, মানে সরাসরি আমরা ই ধরুম, ধর যেটা একটা এমিটার দেওয়া আছে এরকম, তো এমিটার না ধরে আমরা এমিটারে সরাসরি সরাসরি প্লেন ধরুম, এই জায়গা থেকে সরাসরি প্লেন ধরুম, মনে করুম যে এমিটার নেই, যদি আছে, যদি তোর এমিটারের মধ্যে ই দেওয়া থাকে, ওই যে রোধ দেওয়া থাকে তাহলে ধরুম, রোধ না দেওয়া থাকলে তাহলে ধরুম না, এটা হচ্ছে কথা। তো হচ্ছে যেটা, আমি একটা ম্যাথ দিই, ম্যাথ তো সোজা, যেমন ধর যেটা যেরকম ভাবে দেওয়া আছে, এই রে একাই এরকম একটা মিটার দেওয়া আছে, এ জায়গায় এরকম দেওয়া আছে, এ জায়গায় এরকম দেওয়া আছে, এ জায়গায় এরকম দেওয়া আছে, তো এই জায়গায় দেওয়া আছে থ্রি ওহম,
এই জায়গায় দিয়ে আছে 2 ওহম, আর এই জায়গায় দিয়ে আছে ধর যে 10 ভোল্ট। তখন আমার পরীক্ষার মধ্যে কইলো যে এটার মধ্যে তড়িৎ প্রবাহ কত, বা এই অ্যামিটার কি পরিমাণ তড়িৎ মাপতে পারবে। তা আমরা কিভাবে নির্ণয় করুম? নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমাকে ওই যে শ্রেণীতে যে আছে অ্যামিটারটা তো ধরবই না, শ্রেণীতে থাকলে 3 আর 2, 3 আর 2 কত 5, 5 রে 2 দিয়ে ভাগ দিতে সমান কত, I সমান সমান B বাই R সমান সমান 10 ভাগ 5 সমান সমান 2 অ্যাম্পিয়ার, বা এই অ্যামিটারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত। মানে আগের ডাই হুদাই খালি হুদাই অ্যামিটার যে যন্ত্র, খালি যন্ত্রের পরিচিতি এটা, বুঝছ? আচ্ছা, তো হুদাই নাই যখন আমরা একটু লবণ দিয়ে দেখবো। এটা হচ্ছে যেটা যদি এরকম থাকে, এরকম রইলো, এরকম রইলো, এই জায়গায় মিটার যুক্ত হইলো, এই জায়গায় যেটা একটা রুট দিল, তারপরে কি হলো, এই জায়গায় এমবি এমবি দিল, এমবি দিল, এমবি দিল, তো এই জায়গায় ধরলাম যেটা 12 এম্পিয়ার দিল, মানে 12 দিছি না, তো এই জায়গায় ধরলাম 4 এম্পিয়ার দিল, এই জায়গায় ধরলাম 2 এম্পিয়ার দিল। এটার মধ্যে স্যার এমিটারের পার্ট কত, এমিটারের পার্ট কত, তো কদি কিভাবে বুঝবো কত হবো? এই কিছু ক। তো এটার মধ্যে কি জানি হবো না, এটার মধ্যে হবো যেটা আমরা কি জানি, আমরা জানতাম যে যে অ্যামিটার যেরকম থাকে, যে পড়লাম অ্যামিটার থাকলে অ্যামিটারে না ধরে এটা যদি শর্ট সার্কিট ধরো, মনে করুম যে এই জায়গাতে কারেন্ট যাইবো কিন্তু কোনো বাধা পাইবো না, মানে এরকম সমান তার মনে করুম, যদি এটার মধ্যে কোনো রোধ না যে থাকে, তো এটা যদি আমরা সমান তার মনে করি, এটা যদি সমান তার মনে করি, তো এই চিত্রটা এরকম হয় না, এটা যদি সমান তার মনে করি, তো চিত্রটা যেরকম হয় না, এনে হচ্ছে যেটা 4 ভোল্ট, এনে হচ্ছে এটা সমান তার, এই জায়গায় হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই জায়গায় হচ্ছে এরকম এরকম সমান এম্পিয়ার, এনে হচ্ছে 4, এনে হচ্ছে 2, আর এনে হচ্ছে 12, এরকম যদি হয়তো কারেন্টটা কি হবো, কারেন্টটা এই জায়গাতে যাইবো, এই জায়গাতে যে এটা এই জায়গাতে না যায়, এই জায়গাতে বাধা না যায়, এই জায়গাতে পড়বো, কারণ এই জায়গাতে সমান কোনো বাধা নাই, তাই এমন না। আচ্ছা, তো এই জায়গাতে যদি আহে থেকে রুট খালি মাত্র কত, মাত্র 4, তো 4 রে 12 দিয়ে ভাগ দিলে সমান কত হয়, I সমান সমান 12 ভাগ 4 সমান সমান কত হয়, 12 ভাগ 4 সমান 3, বুঝছ? আচ্ছা, হুম হুম, বুঝছি, বুঝলে তো খুবই ভালো, পাও, এটা হচ্ছে আমিটার, অ্যামিটারে কি আর কোনো ম্যাথ আছে, ম্যাথ 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 ম্যাথ। তো এই যে অ্যামিটারে যেহেতু শর্ট সার্কিট হয়, এই যেরকম হয়, এর ভিতর দিয়ে কারেন্ট গেলে কারেন্টের কোনো হয় না, এই জন্য অ্যামিটার কি হয়, শ্রেণীতে বসানো হয়, সমান্তরালে না, এটা জানি মন থাকে, আমি পড়াইছি কিন্তু। তো ধর যে এটা আমি আরেকটা অ্যামিটার দিই, আরেকটা ম্যাথ করা, হয়তো বা এটাই লাস্ট ম্যাথ, একটু একটা অ্যামিটার দিই, অ্যামিটার 1, অ্যামিটার 2, তারপরে এই জায়গায় দিব, এই জায়গায় আরেকটা দিই, এই জায়গায় 40 ভোল্ট, এই জায়গায় 40 ওহম, 30 ওহম, এই জায়গায় হচ্ছে 20 ওহম, আর এই জায়গায় হচ্ছে 100 ভোল্ট। তো আমার পরীক্ষার মধ্যে কইছে যে A1, A2 এর রিডিং বা পাঠ, আর ই এ ডি আই এন জি, রিডিং কত, আমি কিন্তু মেলা কিছু লিখে দিবেন, তড়িৎ প্রবাহ, রিডিং, পাঠ, পরীক্ষার মধ্যে যেটা আহে তত জানি পারস। তে ধরলাম আমরা যে দেখা যায় রে, আচ্ছা দেখ, ধরলাম এই জায়গাতে তড়িৎ প্রবাহিত হইতেছে, এই জায়গাতে তড়িৎ কি পরিমাণ তড়িৎ, আই পরিমাণ তড়িৎ হইতেছে, এই জায়গাতে এলো আই আই, এই জায়গায় এটা আই আছে, আই 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 যাইতেছে, আই যেটা এই জায়গায় কি হবে, এই জায়গায় যেটা দুইটা ভাগ হবো, যে ধরলাম এই জায়গাতে হইছে I1, আর এই জায়গাতে গেল হইছে I2,
বুঝলি? এখন আমাকে চাইছে কি, এই আমাকে চাইছে হইছে এই যে A1 আর A2, এখন আবার এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে দেখ আহার পরে, এই জায়গাতে আহার পরে দুইটা আয় আবার একসাথে হয়ে গেছে। এটা এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় হয়েছে আয় হয়েছে। তো আমাকে চাইছে A1 আর A2 নির্ণয় করা। তো A1 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, A1 এর ভিতর দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাইতেছে, আর A2 এর ভিতর দিয়ে I পরিমাণ কারেন্ট যাইতেছে। বুঝছিস কি এটা, তাই ক? আচ্ছা, তো আমরা যদি প্রথমে নির্ণয় করি, যে এই যে আয়ের ডা নির্ণয় করি, আয় প্রধান যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করি, তারপরে এটা এদের ভিতরে কিভাবে যাবে এটা সহজ হয়ে যাবে। তা আমরা জানি কি আই সমান সমান ভি বাই আর। তো ভি বাই আর বলতে তে আরটা কিভাবে নির্ণয় করবো, আরটা হচ্ছে যেটা এই দুটো আছে কি সমান্তরালে আর এটা আছে শ্রেণীতে। এটা কিভাবে লেখা যায় না, বি কত 100 এক জায়গায় মান বসাই দিই, শ্রেণীতে 20 যোগ আর এই দুটো সমান্তরাল আছে, সমান্তরাল মানে কত 30 সমান্তরাল 40 এভাবে দিয়ে দিলাম, মানে দুটো সমান্তরাল আছে এরকম সমান্তরাল চিহ্ন দিয়ে দিলাম। পরীক্ষার মধ্যে বা এর মধ্যে এরকম ভাবে থাকা পারে, যার কারণে দিছি। তুই আলাদা করা পারতি কিন্তু একশোটা করে দিলাম। তো কত হবো 100 ডিভাইডেড বাই 20 যোগ, তো সমান্তরাল থাকলে কি হয়, উপরে কি হয় গুণ না যোগ, 30 গুণ 40 ডিভাইডেড বাই 30 যোগ 40, তাহলে সবটি ক্যালকুলেশন করলে আহে 2.69 69 অ্যাম্পিয়ার। তো এই যে আমরা কি পেয়ে গেলাম গা, A1 পেয়ে গেলাম গা, A1 বলে আই পেয়ে গেলাম গা। এখন আই মানে কি, আই মানে এই জায়গায় তড়িৎ প্রবাহ হইতেছে যত, সেটাই তো A2 এর ভিতর হইতাছে। তো A2 পেয়ে গেলাম গা, তো অতএব A2 সমান সমান কত, A2 এর ভিতর যাইতেছে 2.69 অ্যাম্পিয়ার। তো এখন আমরা নির্ণয় করবো হচ্ছে যেটা A1, A1 এর ভিতর নির্ণয় করবার গেলে হচ্ছে যেটা কি এই যে I1 নির্ণয় করলে হইবো। তখন আমরা I1 নির্ণয় করি। তা I1 এর নির্ণয়, আই নির্ণয়ের একটা সূত্র পড়ছিলাম না আমরা, যে যে কোনো ভিতরে তড়িৎ প্রবাহ সমান সমান কি, বা I1 এর ভিতরে তড়িৎ প্রবাহ সমান সমান এই সমান্তরালে থাকলে দুইটা কি হবো, এই যে উপরে হবো যেটার ভিতর দেখে এটা 1/30 পড়াইছিলাম ভুলে গেছো, নিচে হবো 1/30 প্লাস 1/40 গুণ কি হবো, গুণ পদানায়, পদানায় কত হবো 2.69। এটা ক্যালকুলেশন করলে যা হয় 1.54 অ্যাম্পিয়ার। দেখি এটা হচ্ছে A1 এর রিডিং বা পাঠ। এই না বুঝলে কো, এখনো সময় আছে। আচ্ছা, যদি বুঝা থাকো তাহলে এই যে এখন এটা এটা শেষ। যা এটা শেষ। যদি এই যে এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এই জায়গাতে একটা তড়িৎ প্রবাহ দেওয়া থাকে, আর সেটাতে বা এটা সমান্তর, এটা সমান্তর, সমান্তর এটা এই যে লেখা আছে আর ইকুয়াল কত 2.25 ওহম। আর এই যে এই জায়গায় দিয়ে এই জায়গায় দিয়ে আছে এরকম করে দিয়ে আছে, এই জায়গায় দিয়ে আছে 5 ওহম, এই জায়গায় দিয়ে আছে 7 ওহম, এই জায়গায় দিয়ে আছে 28। তো এই যে আই মিটারের মধ্যে রোধ দেওয়া আছে, রোধ দেওয়া আছে কত 0.25। তার মানে কি এইটা তিনটা সমান্তরাল আছে, এটার কি হবো আই কি হবো, আই সমান সমান ভি বাই আর, ভি কত 28, 28 ডিভাইডেড বাই 7 যোগ 0.25 যোগ 5 সমান সমান যা হেতাই 2.286 অ্যাম্পিয়ার। বুঝছিস? আচ্ছা, তাহলে এই যে আজকে পর্যন্ত থাক, কালকে আমরা ভোল্ট মিটার পড়াবো। ভোল্ট মিটার কি, যেটা দিয়ে ভোল্টেজ মাপ হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য মাপ হয়, এটা হচ্ছে ভোল্ট মিটার। আবার আস্তে আস্তে গ্যালভানো মিটার, যত যত মিটার আছে সব পড়বো, আরো কয়েকটা জিনিস আছে এগুলো পড়বো। তুই ভালো থাক।